भारत बांग्लादेश सीमा से लगे इलाके में युवक हथियारों के साथ गिरफ्तार, पुलिस जांच में जुटी। नमस्कार दर्शकों, एक बड़ी खबर आ रही है भारत बांग्लादेश सीमा से सटे अलीपुरद्वार जिले से। मंगलवार दोपहर करीब 12 बजे शामुक्तला थाना पुलिस ने 31 नंबर राष्ट्रीय राजमार्ग के हल्दीबाड़ी इलाके में एक युवक को हथियारों के साथ गिरफ्तार किया है। गुप्त सूचना के आधार पर चलाए गए इस विशेष ऑपरेशन के दौरान नाका चेकिंग के वक्त पुलिस ने एक संदिग्ध बाइक सवार युवक को रोका। तलाशी लेने पर उसकी बाइक की डिक्की से 2 इम्प्रोवाइज्ड पिस्तौल 7.65 कैलिबर की 4 जिंदा कारतूस, 4 मैगजीन और 1 मोबाइल फोन बरामद हुआ। दिनदहाड़े इस तरह से हथियारों की बरामदगी से इलाके में हड़कंप मच गया है। पुलिस सूत्रों का कहना है कि युवक का इरादा इन हथियारों को बेचने का था। हालांकि जांच अभी जारी है कि ये हथियार कहां से लाए गए और किसके लिए लाए जा रहे थे। गिरफ्तार युवक की पहचान साइदुल हक के रूप में हुई है, जो कि भारत बांग्लादेश सीमा के कोचबिहार जिले के चौधरी हाट का निवासी है। इस संबंध में अलीपुरद्वार के अतिरिक्त पुलिस अधीक्षक आसिम खान ने जानकारी दी कि साइदुल को बुधवार को अलीपुरद्वार कोर्ट में पेश किया जाएगा। फिलहाल पुलिस पूरे नेटवर्क की छानबीन में जुट गई है। आज के अनुमानिक 12टा समय हमारे शामुक्तला थाना के एक गोपन सूचना प्राप्त हलो कि एक जन दुष्कृती एक बाइक निये किछु सस्पेक्टेड मटेरियल निये ओखाने घोराघुरी करछे। हमारे शामुक्तला थाना एवं फाड़ी टीम संगे संगे ओखाने गिये नाका करे और एक जन दुष्कृती के ओखाने गिरफ्तार करेছে। तार ओनार नाम होच्छे साइदुल हक, बाड़ी होच्छे चौधरी हाट कुचबिहार। और काछ थेके 2टा आर्म्स, 4टा राउंड गोली, 4टा मैगजीन और 1टा मोटरसाइकेल उद्धार হয়েছে। এটা কোন জায়গাটা লোকেশনটা স্যার? এটা আমাদের শামুক্তলা থানার আন্ডারে আমাদের হলদিবাড়ি চৌপাতির কাছে ওখানে ধরা পড়েছে। স্যার কি মনে হয় কি উদ্দেশ্যে নিয়ে? ওটাই আমরা খতিয়ে এখন দেখছি কি মানে কার কাছ থেকে নিয়ে আসছিল, কার কাছে নিয়ে যাবে, এগুলো ইনভেস্টিগেশনে পরে বেরোবে। আমরা কোর্টের সামনে প্রডিউস করে এনাকে পুলিশ কাস্টাডি, পুলিশ রিমান্ডে নেব, তারপরে ফির আমরা খতিয়ে দেব। স্যার আরো কি সঙ্গী ছিল সঙ্গে? না, একাই একটা মোটরসাইকেল আর বাকি যা বললাম ওটাই উদ্ধার। স্যার এগুলো কি পিস্তলগুলো স্যার তৈরি স্যার? এগুলো কোথাকার বা কি আসে স্যার? হ্যাঁ, নিশ্চয়ই কোথাও ইম্প্রোভাইজড তৈরি হয়েছে। আমরা এখন মানে ক্লিয়ারলি সঠিকভাবে তো এই মুহূর্তে বলা যাবে না কি কোথায় তৈরি হয়েছে, বাট ইনভেস্টিগেশনে নিশ্চয়ই। কি আর্মস আছে স্যার এগুলো? হ্যাঁ, কি আর্মস এগুলো? ইম্প্রোভাইজ পিস্টল বলা যেতে পারে। 7.65 mm এর রাউন্ডটা হয়। 4টা ম্যাগাজিন আছে স্যার? হ্যাঁ, 4টা ম্যাগাজিন, 4টা রাউন্ড, 2টা পিস্টল। স্যার যেই পিস্টলটা আছে স্যার, পিস্টলের মধ্যে স্টার চিহ্ন দেখা যাচ্ছে স্যার, এই মানে এটা ওদের কোনো মার্কিং সিস্টেম হতে পারে, এটা আমরা ইনভেস্টিগেশনে পরে বলতে পারি। স্যার ম্যাগাজিনগুলো কি লোডেড? ম্যাগজিন সঙ্গে ছিল, গুলিটা আলাদা ছিল, সঙ্গে ছিল। স্যার ডাইনোপেসিটি কি মনে হচ্ছে স্যার বিক্রি করতে বা অন্য? নিশ্চয়ই কারো কাছে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এসেছিল। কার কাছে এসে নিয়ে এসেছিল, কোথায় থেকে নিয়ে এসেছিল, এসবগুলো পরে বেরোবে। স্যার এর বিরুদ্ধে কি পুরনো কোনো ক্রাইম রিপোর্ট আছে? এখনো আমরা খতিয়ে কোনো দেখতে পারিনি, সময় পাইনি। আজকে আমরা যখন নিয়ে এসেছি আমরা রাত্রিতে ইন্টারোগেশন করব আর বাকি ডিটেলগুলো দেখব। কোনো ক্রাইমের টেন্ডেন্সি ছিল কিনা এখনো পর্যন্ত আমরা পাইনি, হতে পারে নিশ্চয়ই। স্যার এই ধরনের অভিযান মানে এরকম প্রায় আর্মস পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ার জেলায়, কি বলবেন বিষয়টি নিয়ে? প্রায় তো হয়নি এরকম বড় ধরনের আর্মসটা, আমরা তো প্রথম এরকম রিকভারি করেছি। স্যার এর আগে পেট্রোল পাম্পে গুলি চললো? হ্যাঁ, ওই পেট্রোল পাম্পের ঘটনা ওটা আমরা ডিটেক্ট করেছি। ওখানে 3 জন আসামি যারা ছিল 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি আর কেসটা এখন ইনভেস্টিগেশনে আছে। অ্যান্ড আমরা ওখানে ভালো, আমাদের পুলিশ খুবই ভালো অ্যাকশন করেছে ওখানে। স্যার ওই ঘটনার সঙ্গে এদের কোনো যোগাযোগের কিছু পাওয়া গেছে? না, ওটা আলাদা ঘটনা আছে, এটা আলাদা ঘটনা আছে। আমরা আর্মসগুলো ডিলস না। স্যার বিক্ষিপ্তভাবে একটা জিনিস দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে এই ধরনের যে বেআইনি যে অস্ত্রগুলো সেগুলো চলে আসছে, প্রায় লক্ষ্য করা যাচ্ছে। এর আগেও বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে, ফের পেট্রোল পাম্পের গুলি ঘটনা, আবার আজকেও এরকম স্যার দুটো। কি মনে হচ্ছে স্যার এই অস্ত্রগুলো কীভাবে কেন এই আলিপুরদুয়ারে এত মজুদ হচ্ছে? মানে আমরা এটা মানে বিভিন্ন জায়গা কোনো ঘটনা হচ্ছে আমাদের পুলিশ সবসময় তৎপর আছে। অ্যান্ড যখনই কোনো ঘটনা হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ট্যাকেল করছি, ওকে ডিটেক্ট করছি অ্যান্ড ধরা পড়ছে। তো এরকম কোনো বড় রিকভারি তো আমার মনে হিসাবে হয়নি,
এটা প্রথমবার এরকম একটা রিকভারি হয়েছে আমাদের।